وكذلك أثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها। ভালো করে মনে রেখো, আমি আসহাবুল মাহমুদের ঘটনা কেন তোমাদের সামনে সাজাইলাম? কিয়ামত সত্য, এটা প্রমাণ করার জন্য। কিয়ামত কি সত্য। এখানে ডাক্তার শহীদুল্লাহ সাহেব বলছেন, আরে ভাই, তুমি যখন এক জায়গায় যাইতেছো, হাতে একটা লাঠি রাখো, সামনে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক থাকে, লাঠিটা হাতে রেখে দাও, যদি দুশ্মন আসে মোকাবেলা করতে পারবা। তিনি বলেন যে ভাই, ইমানটা এনে কাছে রেখে দাও, যদি কিয়ামত হয়েই যায়, কিয়ামত হলে তো তখন ইমানটা কাজে লাগবে। লাঠি রাখার দ্বারা যেমন তোমার বিপদের থেকে বাঁচার ব্যাপারে সুবিধা হবে, এরকম ইমানটা, আমলটা, ইখলাসটা করে রাখলে, এখন তো বিশ্বাস করতেছে না, এত সময় যাইতেছে, এত টাইম যাইতেছে, খালি ভূমিকম্প আহে, আল্লাহ লড়াই যায়, কিন্তু কোনো কিছু তো হয় না। অনেক মানুষ আছে না নাই, এবার কিন্তু ঘন ঘন ভূমিকম্প যাইতেছে, তাকে বিষয় হইতেছেন। একবার একটা হালকা ঝাড়ি দিয়েছে, অনেক বিল্ডিং ফেটে গেছে। আমাদের এখানে একটা বাড়ি আছে, আমার সমুদ্র 10 তলা দোতলা বাসা, তার বেলকি লিখা নাই কি কর, ওটা ফেটে গেছে, ওয়াল ফেটে গেছে, ফ্লোরও ফেটে গেছে। এরকম বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। যার কি লম্বা টাইম দিছে, আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, তাও না, এটা জানে কিন্তু ফাটছে। কিন্তু এখন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট হলে কি হইব, এটা কি আর বুঝান লাগে? তোমার আমদা কিরকম, খুব সুতা, চামড়ার নিচে যাও, চামড়াই যে সুতার নিচে আর যাইতে, হ্যাঁ, ওই সামান্য জাকিতে আমাদের যে হালাত, আর কত মানুষের টেলিফোন, নিজেরা তো ভয় পায় না, পাই না। এখন এখানে যখন ঘর কাটতে থাকবে, আর লোককে থাকলো, আপনার তো রেখে যাবেন না, আর আমার দিকে দরজা থাকে, তাহলে আমি কি করবো? বললাম যে না, আগে দিকে বাড়াইতেছে, হুজুর বাড়ি করলি কেন? বলে দেখলাম মানে কি আছে না আছে। কথা বোঝেন নাই? ঠিক না ঠিক? তাহলে কি আমাদের সত্য না অসত্য? ভালো করে কম। আর এটা যে করবেন, এটা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পিতামাতা সহ আপনাকে বাল্য বয়সে, শৈশবকালে আপনাকে শেখানো হয়েছে।